কারবালা প্রান্তরের সব থেকে বড় আদর্শ এবং চেতনা হচ্ছে দুটো, এক অন্যায়কারী শাসকের বিরুদ্ধে গর্জে ওঠা, এবং দ্বিতীয়ত হচ্ছে নামাজ। আজকে আমাদের চোখের সামনে এত অন্যায়, এত অত্যাচারী শাসক বসে আছে। কুফার যে ইয়াজিদের সাথে লড়াই শুধু এই বিষয়টাই নেই যে সে অযোগ্য শাসক ছিল এবং মানে ন্যায় মোটেই ফাসেক ছিল, অযোগ্য এবং অত্যাচারী নোংরা একটা শাসক ছিল। এবং কুফার মানুষের হাজার হাজার মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখতে লাগলেন যে আপনি চলে আসুন, আমাদের আমির হয়ে যান এবং আমাদেরকে আমরাকে নেতা হিসেবে চাই। তো উনি সেই উদ্দেশ্যে রওনা দিলেন ইয়াজিদের বিরুদ্ধে, যে একটা অন্যায়কারী জালেম শাসকের বিরুদ্ধে লড়াই করতে। আর এটা তার এইটাই চেতনা, এটাই শেখায় যে শাসক যদি মুসলমান হয়ে থাকে আর সে যদি অত্যাচারী হয়ে থাকে, তো মুসলমান আর একটা মুমিন মুসলমান তার চোখে চোখ রেখে তার প্রতিবাদ জানাবে, প্রতিহত করবে তাকে। কতটুকু সেই আদর্শ গ্রহণ করেছি? বুক চেড়া, পেট চেড়া, রক্ত বার করা, এটা ইসলামের আদর্শ নয়। নিজেকে রক্তাক্ত করে জারি গাওয়া আদর্শ নয়। আদর্শ হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা আর নামাজকে গ্রহণ করা।